রব্বুল আলামিন প্রথমে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন কিতাব, এমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে কর। লম্বা নয়, শুধু সংক্ষেপে কোরআনের কতগুলো বৈশিষ্ট্য বলবো, খেয়াল করেন আমার ভাইয়ারা। কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন এমন এক কিতাব, বিশ্বের মধ্যে যত কিতাব আছে, ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থের মধ্যে সবচাইতে বেশি পঠিত কিতাবের নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই পৃথিবীর বুকে কতগুলো আমল কখনো বন্ধ হয় না, বলে যেদিন হবে তো কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পৃথিবীর মধ্যে 24 ঘন্টায় সূর্য ঘূর্ণায়মানের সময় ব্যবধানে 24 ঘন্টা পৃথিবীতে আজান হতে থাকে। নামাজে মানুষ সিজদার মধ্যে থাকে কি থাকে না? জোরে কর। এখন বাজে মনে করেন 10টা 15 মিনিট কি 14 মিনিট। আপনি সৌদি আরবে ফোন করেন, দেখবেন এখন বাজে হলো 5টা 10টা 6টা কি বলে পিছন 6টা আপনার 20 মিনিট 38 সেকেন্ড। এর মানে এখন থেকে পিছনে 3 ঘন্টা ব্যবধান। এর মানে আপনি যদি ইতালিতে ফোন করেন, দেখবেন 5 ঘন্টা ব্যবধান। এভাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সময়ের এরকম ব্যবধান। শুধু রাষ্ট্র নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার সময়ের ব্যবধান হলো 14.5 মিনিট। 14.5 মিনিট না, 5 মিনিটের 2 মিনিটের ব্যবধানে আগে যদি ইফতার করে রোজাই বাদ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বলে আমার ভাইয়েরা, এই ব্যবধানের ফলে এখানে একজন আজান দেয়, এই দেশে আজান শেষ হতে হতে ভারতে, আজান শেষ হতে হতে ভারতের অন্য স্টেট মুম্বাইতে, আরেক স্টেটে এইভাবে আজান দিতে দিতে পৃথিবীর বুকে 24 ঘন্টা আল্লাহর তাকবীর আজানের মধ্যে থাকে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ঠিক আজানের পরে মানুষ নামাজের মধ্যে থাকে, নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে থাকে। এভাবে এই পৃথিবীতে কখনোই মানুষ সিজদা আজান থেকে মাহরুম নয়। 2 নম্বর হলো আমার ভাইয়েরা তেলাওয়াত, 3 নম্বর হলো কাবা শরীফ তাওয়াফ। একটা সেকেন্ডের জন্য কাবা শরীফ তাওয়াফ থেকে মানুষ মাহরুম আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ কর আমার ভাইয়েরা। এজন্য কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পঠিত যে কিতাব, তার নাম হলো কোরআন। সূরা কোন সুবহানাল্লাহ। কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের হাফেজের সংখ্যা এত বেশি রে মুমিন। বাংলাদেশে বর্তমানে প্রায় 50 লক্ষের অধিক কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে 750 লক্ষ 700 কোটি কি বলে 7,50,00,000 কোরআনের হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলাম ধর্মে ব্যতীত তো আরো ধর্ম আছে। বলে খ্রিস্টান ধর্মের গ্রন্থের নাম হলো তাওরাত, কি বলে তা ইনজিল। এই গ্রন্থের বর্তমানে অনুসারীর সংখ্যা প্রায় 250 কোটি। এই গোটা মানুষের মধ্যে একজন মানুষও ওই তাওরাত কিতাবের হাফেজ, আপনার ইনজিল কিতাবের হাফেজ পাবেন না। এরপরে জাব্বুর কিতাব আছে, একজনও হাফেজ নাই। হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। গোটা পৃথিবীর মধ্যে একজনও বেদের হাফেজ নাই। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। গোটা পৃথিবীর মধ্যে একজন ত্রিপিটকের হাফেজ নাই। আছে কি বলে? এজন্য বলে আছে, একজনও হাফেজ নাই রে মুমিন। অথচ এই বাংলাদেশের এই শরীয়তপুর জেলার মধ্যে বর্তমানে প্রায় 37,000 কম বেশি হাফেজ আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখলেন আজকে ছোট্ট 2টা কোরআনের হাফেজ 30 পারা কোরআনকে মুখস্থ করছে। তো কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের হাফেজের সংখ্যা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ছন্দের আকৃতিতে নাজিল করেছেন।
আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আপনি লক্ষ্য করবেন কোরআন কেমন যেন খুব চমৎকার ভাবে ছন্দের গাঁথনি দিয়ে আল্লাহ নাজিল করেছেন। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। প্রত্যেকটা আয়াতের শেষের শব্দটা হলো হা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষের অক্ষর নুন। ঠিক না বেঠিক? ধরে বলেন। আল্লাহু আহাদ। সবাই পড়েন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা আয়াতের শেষের অর্থ শব্দ হলো ডাল। ঠিক না বেটি? ধরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রত্যেকটা আয়াতের শেষের শব্দ র মিল আছে না? অর্থের কোনো ব্যবধান আসেনি, নাহু সরফের কোনো ব্যবধান অমিল আসেনি। এত সুন্দর করে কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমান ভাইরা আমার, আল্লাহর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নির্ভুল বলে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। আরো জোরে বলেন আসেনি। বলে 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআনের স্বাদ কখনো ফুরায় যায় না। সুবহানাল্লাহ। কোন আপনি প্রতিদিন আমরা 32 রাকাত নামাজ পড়ি, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের। এই 32 রাকাত নামাজের প্রথমে আমরা সূরা তেলাওয়াত করি ফাতিহা। ঠিক না বেটি? জোরে বলেন। বলেন এই তেলাওয়াত শোনার পর তেলাওয়াতের প্রতি আমাদের কি আগ্রহ বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে কিনা? জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের তেলাওয়াতের স্বাদ কখনো মানুষের কাছে তিক্ততা লাগবে না, বরং মজাই লাগবে। আপনি যদি 7 দিন পরাপর ইলিশ মাছ খান, পরের দিন ইলিশ মাছ গন্ধ করবে। ঠিক না? 7 দিন পর্যন্ত যদি আপনি গরুর গোশত খান, 800 টাকা কেজি হইলো, আপনার 9 দিনের দিন খাওয়া যাবে না। কুরবানির গোশত 3-4 দিন খাওয়ার পর আর ভাল লাগে না ভাই, প্রয়োজনে একটু ডিম বাইজ জানেন কি বলে না? কি বলে না? আর ভালো লাগে না। কিন্তু কোরআনের এই স্বাদ কে সৃষ্টি করলেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন কখনো কোনোদিন বিকৃতি করা সম্ভব, কখনো বিকৃতি করা সম্ভব না। প্রমাণ, আমার প্রিয় ভাইয়েরা, ইহুদিরা হলো মুসলমানদের চিরশত্রু। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে ইহুদিরা হলো মুসলমানদের শত্রু। এবার মুসলমান কোরআনকে তারা মিথ্যা বলে প্রমাণ করবে, বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করলো। বলে কিভাবে চক্রান্ত করে? বলে কোরআনের মধ্যে কিছু অক্ষরগুলো তারা উল্টা পাল্টা লেখা কোরআন ছাপায় দিল। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে বিশ্বের মধ্যে ছেড়ে দিল। মুসলমান যখন কোরআন পড়ল, আমার ভাইরা, এরকম একটি ঘটনা ডেনমার্কে ঘটেছে। ডেনমার্কের একজন আরবি ভাষার বিশ্ববিখ্যাত পণ্ডিত ইহুদি কোরআনকে বিকৃতি করার জন্য সে আরবি ভাষা শিখল। অতঃপর সে কোরআনকে বিকৃতি করে কয়েকটা জায়গায় ইচ্ছে করে কি করলো? সে ভুল নিয়ে দিল। কোথাও নক্তার ভুল দিল, কোথাও জবরের ভুল দিল, কোথাও জেরের ভুল দিল, কোথাও হরফের ভুল দিল।
এরপরে মুসলমানদের কাছে এই কোরআনকে পাঠিয়ে দিল। যেমন তারা সেই লোক কোরআনের মধ্যে 3টা ভুল দিয়ে দিল, সে চিন্তা করছে মুসলমান যদি এই ভুল ধরতে পারে তাহলে আমি ঈমান আনবো। এবার সে সুকৌশলে এক জায়গায় ভুল দিয়ে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে ইন্না আ'তাইনা এই ত জায়গায় তা দিয়ে দিল। আরেক জায়গায় দিয়ে দিল কুল হুয়াল্লাহু আহাদ। এখানে বড় কফের জায়গায় ছোট কাপ দিয়ে দিল, কারণ বড় কাপ দিয়ে কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহ এক, আর ছোট কাপ দিয়ে কুল লেখলে হয় আল্লাহ এক, তারে তুমি খাও। জোরে কর নাউজুবিল্লাহ। এবার মুসলমান স্কলার হাফেজদের কাছে দিয়ে দিল। ওই হাফেজে কোরআন রিচার্জ করে ধরে ফেললো। এখানে সুকৌশলে ইহুদি 3টা ভুল করছে। আরেক জায়গায় দিল হলো ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে আনাসরুল্লাহ জায়গায় বুসরুল্লাহ লাগায়া দিল। সকলে বলেন নাউজুবিল্লাহ। এবার কোরআনের ওই হাফেজ বলল আমি আপনার এই প্রশ্নের জবাব দেব না, কারণ আমি জানি আপনি কোন জায়গায় ভুল করছেন। আপনার এই কোরআনের মধ্যে কোন জায়গায় ভুল করছেন। আমার হাফেজি মাদ্রাসার মধ্যে 3000 ছাত্র আছে, এর মধ্যে সব চাইতে যে ছোট্ট ছাত্রটা বা বয়স মাত্র তার হলো 5.5 বছর, এই 5.5 বছর ছেলেটা আপনার ভুল ধরায় দিবে। এবার কোরআন পড়তে 30 পারার একদম শেষের দিকে সূরা কাউসারে আসার পর বললেন, ওই ছেলেটা বলল এত কোরআনের মধ্যে আমি কোথাও ভুল পাই নাই, এই যে আপনি সূরা কাউসারের মধ্যে একটা ভুল দিবেন। বলে কোনটা? বলে এখানে ইন্না আ'তাইনা হবে, আপনি এখানে তা তোয়ার জায়গায় তা দিয়েছেন। জোরে কইবেন আল্লাহু আকবার। এরপরে বললো আপনি সূরা নাসরের মধ্যে একটা ভুল দিবেন। কই কোন জায়গায়? বলো এখানে হবে ইদা জাআ নাসরুল্লাহর জায়গায় আপনি বুসরুল্লাহ দিবেন। ওখানে দিবেন হলো আপনি একটা অক্ষরে ভুল, এখানে দিবেন একটা নকশায় ভুল। এখানে হবে নুন না, এখানে হবে কি বলে ইদা জাআ নাসরুল্লাহ, নুন হবে আপনি বা দিয়া দিবেন। বলে উপরের নকশাটাও যদি আপনি নিচে নামায় নেয়, নিচের নকশাটা উপরে উঠায় নেয়, কোরআনের এই পাখিগুলো ধরতে পারবে কি পারবে না? জোরে কর। এবার বলল আপনি আরেকটা ভুল দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে হবে বড় কফ, আপনি বড় কফের জায়গায় ছোট কাপ লাগায় দিলেন, এখানে আপনি চরম ভুল করছেন। বলে আপনার সঠিক যেখানে ভুল করছেন ধরতে পারতেছে কিনা। যখন এই ছোট্ট হাফেজটা টাস করে উত্তর দিয়ে দিল, ওই ইহুদির মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালায়া দিলেন। উপস্থিত লোকেরা দেখলো তার চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। অতঃপর ওই লোকটা বলল আমি বুঝেছি এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই কোরআন বিকৃতি করা সম্ভব না। আওয়াজ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অতঃপর এই লোকটা বলল দয়া করে মায়া করে আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা খাইয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, কোরআনের আরেকটা মুজিজা হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। কোরআনের মধ্যে বিজ্ঞানের ব্যাপারে যা কিছু বলা আছে সব এ যাবৎকালে সঠিক হয়েছে। কোরআনের বিরোধিতায় বিজ্ঞানী যা বলেছে সব ভুল। ঠিক না বেঠিক? জোরে কর। আমার ভাইয়েরা, কোরআনের 8 নাম্বার 9 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা তো আমরা জানি, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে তার হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ।
এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আমার হাতে রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য পৃথিবীর নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকেরা ইসলাম নিয়ে যতই ষড়যন্ত্র করুক রে মুমিন, কখনোই এই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে কর। নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব কার? আমার ভাইয়েরা, কোরআনের 10 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী এবং এই উম্মতের জন্য শ্রেষ্ঠ মুজিজা। সূরা কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমনে শ্রেষ্ঠ হলো লক্ষ্য করেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এক একটা মুজিজা দান করেছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তাকে মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠিটা মাটিতে ফেলাইলে 60 হাত লম্বা, 120 ফুট আর লম্বা একটা সাপ হয়ে যাইত। সুবহানাল্লাহ। প্রায় 60 গজ লম্বা হয়ে যেত সাপটা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম মুজিজা দিলেন, যা দেখে মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, কোন কবরের পাশে গিয়ে যদি তিনি বলতেন উম্মি ইদনিল্লাহ, কবরের মৃত লোকটা যত হাজার বছর পর পূর্বেই কবরে রাখা হোক না কেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে মুজিজা দিলেন, একটা লাঠি দ্বারা যখন পাথরের উপরে আঘাত করতেন, পাথরের মধ্যে থেকে উট বের হইতো। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন, একটা ইসমে আজমের আংটি, আর দিলেন একটা তখতি সুলাইমানি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সকল মুজিজা দেখিয়া মানুষ ঈমান আনতো। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না কুল্লি শাইইন শারফান ইয়াতাবাগুনা বিহি ওয়া ইন্না বাগা উম্মতি ওয়া শারাফাল কুরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলেন, নবীজি বলেছে প্রত্যেক উম্মতের নবীদের জন্য আল্লাহ তাআলা এক একটা শ্রেষ্ঠত্বের মুজিজা দিয়েছিলেন, কারণ দিয়েছিলেন। আর আমার নবীর উম্মতের জন্য, নবীর জন্য শ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআন। জোরে কোয়া যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কারণ 1000 বছর নয়, প্রায় 1500 বছর পরেও এই কোরআন রিসার্চ করে বর্তমানে একটা জরিপে দেখা গেছে প্রত্যেক দিন প্রায় 3500 মানুষ বিশ্বের মধ্যে মুসলমান হয়। সুবহানাল্লাহ। শুধু এই কোরআন পড়িয়ে, শুধু এই কোরআন পড়িয়ে। আমার প্রিয় ভাইরা, এইভাবে কোরআনের বৈশিষ্ট্যগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা ওঠেন কেন আব্বা? আবার আইসেন, কেমন? কেউ ওঠা বসা করেন, আমি বেশি সময় নিব না। আমার ভাইয়েরা, এই যে কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য, ভ্রান্ত পথ থেকে সঠিক পথে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, এই মানুষের উপরে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সূরা আনামের মধ্যে শোনায় দিলেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। এ পৃথিবীর মানুষ, আমি কোরআনকে বড় দামি করে নাজিল করলাম, বড় বরকতময় এই কোরআন।
এত বরকতময় এই কোরআন যার সাথেই সংস্পর্শ করেছে, কোরআনের সাথে যেই জিনিসটি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিলেন, বলেন কোরআনের সাথে সংস্পর্শ হয়েছে রাতের, লাইলাতুল কদর রাতের, আল্লাহ তাআলা হাজার রাতের চাইতেও এই রাতের মর্যাদা বৃদ্ধি করলেন। সুবহানাল্লাহ জোরে কর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা এই কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল করলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে রাতের দাম বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন রমজান মাসে। রমজান মাসে 170 একটা নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সওয়াব দান করেন। কেন জানেননি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসে এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মক্কাতুল মুকাররমায় ওই মসজিদে এক ওয়াক্ত এক রাকাত নামাজ পড়লে অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সওয়াব। কারণ কি? মসজিদের আঙিনায় বেশি কোরআনের আয়াত নাজিল হয়েছে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল আল্লাহ তাআলা আপনার মর্যাদা এত কেন বৃদ্ধি করলেন? লম্বা কথা জিব্রাইল বললেন, এর পিছনে অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা কোরআনকে লাউহে মাহফুজ থেকে নিয়ে আসার দায়িত্ব আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের কারণে রাতের দাম বৃদ্ধি হয়েছে। শুধু তাই নয়, ছোট্ট একটা রেহালের উপরে কোরআন রাখা হয়। কোন মানুষের পাওটা যদি ওই রেহালের গায়ে লেগে যায়, চুমা দেয়, আমার মনে হয় রেহাল বলে আমার কোনো দাম নাই, আমি এক টুকরা কাঠের টুকরা রেহাল, আমার দাম মানুষের কাছে বৃদ্ধি হয়েছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। যোগদান বানানো হয় এক টুকরা কাপড় দিয়ে, আমরা মোজা পায়ে দেই, কাপড় নিচে উপরে আমরা বসি, কেউ আমরা যোগদানকে চুমু দেই না। কিন্তু লক্ষ্য করবেন আমার ভাইরা, একটা যোগদানের গায়ে যদি মানুষের পা লেগে যায়, অমনি যোগদানটাকে মানুষ চুমু দেয় কি দেয় না? জোরে কর। এই যোগদান নামক কাপড়টার দাম বৃদ্ধি হইল কোরআনের কারণে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআন আল্লাহ তাআলা যোগদানের দাম বৃদ্ধির জন্য নাজিল করেন নাই রে মুমিন। এই কোরআন মানুষের দাম বৃদ্ধির জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো এই কোরআনকে মেনে চলবে, ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, যারা এই কোরআনকে মেনে চলবে, কোরআনে যা কিছু আদেশ করেছে মানবে, যা কিছু আদেশ করেছে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুনিয়ার জিন্দেগিতে সফলতা দিবেন, আখিরাতে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিবেন বিনা হিসাবে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কোরআন শাফিউন মুসাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দিক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআনকে অগ্র অধিকার দিবে, আল্লাহর কোরআন কিয়ামতের দিন তাকে শাফায়াত করবে, তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল হাদিসে কুদসির বাণী শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল্লাহি আগরিনা মিনান নাস। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ আছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিজন নাই, বিবাহ করে নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আল্লাহর ভাই নাই, ব্রাদার নাই, খালাতো নাই, মামাতো নাই, ফুফাতো নাই, চাচাতো নাই, আল্লাহর আবার পরিবার কারা? কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না আল্লাহর পরিবার কারা, একটু বলেন আল্লাহর পরিবারভুক্ত লোক কারা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরবর্তী বাণীটা নবীজি পড়ে দিলেন, আহালুল কুরআনুহুম আহালুল্লাহ। একটু আওয়াজ করে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ওই মানুষগুলো হলো আল্লাহর আহালভুক্ত, যারা এই দুনিয়াতে কোরআন শিক্ষা করে, কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের পথ অনুসরণ করে, কোরআনের জন্য জীবন দেয়, আপনার কি বলে কষ্ট করে, কোরআনের হুকুম আহকাম কায়েমের জন্য মেহনত করে।
নিজে কোরআন শিক্ষা করে তো অন্য মানুষকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। নিজের কোরআন শিক্ষা করে তো কোরআন যারা শিক্ষা করে তাদেরকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, নবীজি আমরা তো কোরআন শিক্ষা করেছি, কিন্তু কোরআন শিক্ষার জন্য যদি সহযোগিতা করি আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজগরাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে জোরে একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, যারা এই দুনিয়ার বুকে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করবে, এর মানে কোরআন নিজেরা পড়বে, কোরআন মানুষকে শিক্ষা দিবে, কোরআন মানুষকে শিক্ষা দিবে, এজন্য সহযোগিতা করবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজ নামক ব্যক্তিকে জান্নাত দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না, তার পরিবারভুক্ত মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের উপরে জাহান্নামটা ওয়াজিব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলোকে এই কোরআন দ্বারা শাফায়াতের ব্যবস্থা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সকলে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই বাবা যেই মা সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কিয়ামতের দিন এই মা এবং বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করবে ফেরেশতারা, আল্লাহ এরা কি নবীর বাপ মা নাকি না? বলে না না, এরা হলো ওই সন্তান, এর সন্তানের বাবা মা যেই সন্তানকে বাবা মা কোরআন শিক্ষা দিয়েছে। জোরে